পুরী প্রবেশ। বহুদিন হয়ে গেল, সেই কবে থেকে বাদলা নেমেছে, থামার আর নামই নিচ্ছে না। এই অকাল দুর্যোগে ধানের মতন ক্ষতি হবে বলো? আমরা আর কি করতে পারি বলো? সাধারণ চাষাভুষা মানুষ আমরা, কিছুই করার নেই আমাদের। ঈশ্বরের কাছে একটা রোগ বলে দিনেরই প্রার্থনা আমাদের। রাখো তোমার সুন্দর দিন, শোনি পুরো মানুষদের পুরনো বছর, শনিতে 7, মঙ্গলে 5, বুধের 3, বাকি সব 3 দিন। এ ফাঁপি লেগেছে মঙ্গলবার, 5 দিনের আগে থামবে না। সত্যি ঠিকই বলেছ, মাথার উপর কেউ নেই রে, সত্যি আর কেউ নেই, আল্লাহ ভগবান কেউ নেই। ভাই জগা, আমাকে এক কাপ চা দে তো, হিসেবে খাতায় লিখে রাখ। হ্যাঁ, ধান ওঠার পরে আমি সব টাকা মিটিয়ে দেবো। হ্যাঁ, সেই বর্ষতেই তো আছি। সত্যি চা দিতেছে। এক পেয়ালা চা দিতে হবে। ও বুড়ি, এই অকাল দুর্যোগের বেলায় বেঁচে পড়তে কিভাবে তুমি চায়ের দোকানে এলে? ব্যাপারটা তো আমাদের অবাক করে দিচ্ছে। ও বুড়ি, তুমি থাকো কোথায়? সে কথা তোদের জানতে হবে না, আমি যেখান থেকেই আসি না কেন। তোদের কি রে? ও বাবা, তোমার ভালোই তেজ দেখছি। যেখানে মানুষের ঘর থেকে বেরোতে পারছে না, তুমি কিভাবে এই রাস্তা দিয়ে এলে? একটি টাট্টু ঘোড়ার মতো। তোদের ঠাকুর দাদা টাট্টু ঘোড়া, খবরদার আবার যদি এসব কথা বলেছিস। ওরে বাবা, ও বুড়ি মা, তুমি থাকো কোথায় এটাই ওরা জিজ্ঞাসা করেছে। তোদের মাথায় মর মর, তোরাই মর, আমার মৃত্যু কামনা করিস? এই নে টাকাটা রাখ। সময় নেওয়া যাবে না, বেশি সময় নেওয়া যাবে না, বেশি সময় নেওয়া যাবে না, বেশি সময় নেওয়া যাবে না। পর্দা উঠবে এখন, পর্দা উঠবে, পর্দা উঠবে, পর্দা উঠবে, পর্দা পর্দা। বুড়িমার কিন্তু ভালোই তেজ ছিল। হ্যাঁ, তা ওখানে না গিয়ে বারোয়ারি তলায় গেলেই পারতো। বাদ দাও, আমরা আর কি করতে পারি। থাক, তার চেয়ে বরং এক পেয়ালা করে চাই খাওয়া যাক, নাকি বলো? সেই কথা। ভাই জগা, সবাইকে দে তো এক পেয়ালা করে চা। একটি উজ্জ্বল সূর্যালোক যুক্ত দিন, বুড়ি গাছের নিচে পড়ে আছে, কোনো রকম নড়াচড়া নেই। তাকে নিয়ে লোকেদের মধ্যে কিছু কথোপকথন। হ্যাঁ, ঠিকই তো বলেছো। এই বইটাই আমাদের কত কিছু বলে গেল। এইভাবে পড়ে আছে কেন এখানে? নড়াচড়া তো নেই।
এই বৃষ্টির মধ্যে সেদিন এলো হ্যাঁ কালকে আগে দিন দেখো বুড়ি মানুষ এই বৃষ্টিতে বেরিয়েছে, কি আবার নড়চড় তো নেই। শিবঘাত মরে গেছে বুড়িটা। সর্বনাশ, শিয়াল কুকুরে যে ছিঁড়ে যাবে, বন দিয়ে টেকা যাবে না। দাঁড়াও, আমি তো একবার দেখে নিচ্ছি। নিঃশ্বাস তো নিচ্ছে না, তার মানে কি মরে গেল নাকি এবার বুড়িটা? থানায় খবর দিতে হবে যে, চৌকিদার তাকে জানাও। ঠিকই তো বলেছো। আমি এখানেই আছি, থানায় খবর দিতে হবে না। থানায় খবর দিয়ে হবেটা কি? কাবিতে এক ভিখারি পটল তুলেছে, তার আবার থানা পুলিশ? 5 কোষ দূরে থানায় খবর দাও, তারপর ওনাদের আস্তে আস্তে রাত দুপুর, ততক্ষণে গন্ধ ছড়বে যে। দেখছো না মরে কেমন ঢোল হয়ে পড়েছে? তাহলে কি করবো চৌকিদার দা? নদীতে গিয়ে ফেলে দিয়ে এসো, ঠিক গতি হয়ে যাবে যা হবার। ঠিক, তাহলে চৌকিদার কথাই মানা হোক, কি বলো? এই দৃশ্যে আমরা দেখাবো বুড়ির মৃতদেহ নিয়ে হিন্দু মুসলমান দুই দলের মধ্যে একটি সংঘর্ষ। ভালোই হলো নবরম দা, বিজ্ঞ চৌকিদারদের কথা শোনা হলো। ঠিকই বলেছো। সেই থানায় খবর দিতে অনেক ঝামেলায় পড়তো, কিন্তু মাথার উপরে তো কোনো শকুন দেখছি না। কেন দাদা, শকুন কেন নামবে? আরে বুঝলে না, আমরা যে বুড়িকে নদীতে ফেলে দিয়ে এসেছি, শকুন নেমে তার গতি করবে না? ও আচ্ছা আচ্ছা, কিন্তু শকুনই তো দেখা যাচ্ছে না। আসলেই, শকুন তো কি দেখছি না। নামিনি এখানে। Hi, everyone. Short. Oh my god. হ্যাঁ, 5:13 p.m. পড়বে নাকি রে? দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার? এটা কি হলো? বুড়ি মরাটাকে আমরা নদীতে ফেলে দিয়ে এলাম, তোমরা আবার নিয়ে এলে কেন? কে বলেছে বুড়ি মুসলমান? তোমাদের কাছে কি প্রমাণ আছে বুড়ি মুসলমান? কোনো প্রমাণ থাকলে বলো। অনেক প্রমাণ রয়েছে, আমি নিজে সকালে ঘুরতে বিসমিল্লাহ বলতে শুনেছি। দাঁড়াও, তোমাদের সাথে অনেক কথা আছে, তোমরা বুড়ির মাথা থেকে নিচে রাখো, তারপরে বিচার হবে। ফজরে নামাজ সেরে আমি যখন শহরে যাচ্ছিলাম, তখন দেখি বুড়ি কর্মা করছে। ফিরে এসে দেখি তোমরা বুড়িকে কবর দিয়েছো। আমার কাছ থেকে এটা কখনোই সম্ভব ইনশাল্লাহ, তাই আমরা বুড়িকে কবর দেওয়ার ব্যবস্থা করলাম। তুমি তো ভুল বলেছো, আমি তোমার সাথে একই বাসাতে শহরে গিয়েছিলাম। বুড়িকে আমি স্পষ্ট শুনতে বলেছি, বুড়ি বলেছিল সিওড়ি সিওড়ি সিও। আমার কাছে অনেক প্রমাণ আছে। নকরি কোথায় গেলি? নকরি এদিকে এদিকে। তুই বুড়িকে স্পষ্ট কি বলতে শুনেছিলি সবার সামনে বল খুলে। আমি দিব্যি দিয়ে বলছি, কাল যখন আমি বোটতলার নিচে বসেছিলাম, তখন বুড়ি পিস পিস করে হরিবল হরিবল বলছিল। সেসব প্রমাণ তো আমাদের কাছে অনেক আছে ভট্টাচার্য মশাই। ফজলু বল, কি কি দেখলি বল। আমি নিজে কানে শুনেছি বুড়ি লাইন লাইন না বলছিল তখন। বুড়ি মুসলিম। দাঁড়াও, আমি নিবারণ বাগদি, একসময় দাগে ডাকা ছিলাম। আমি অনেকক্ষণ থেকে তোমাদের চেঁচানি শুনছি, আর বরদাস্ত করবো না। তোমাদের কাছে যদি প্রমাণ থেকে বুড়ি মুসলমান, আমাদের কাছে অনেক প্রমাণ আছে বুড়ি হিন্দু। চেঁচানি আমরা একদম বরদাস্ত করবো না, খবরদার। খবরটা নিবরণ বাগদি, আমি করিম ফরাজি, পেশাদার লাঠিয়াল। তোমার চাচানি মেয়ে একদম বরদাস্ত করবো না। খুবার কসম, বুড়িকে আমরা কবর দিয়ে ছাড়বো। দেখি তোমরা কি করে বুড়িকে কবর দাও, এখানেই দেখা যাবে আজকে। হ্যাঁ, দেখি তোমরা কিভাবে খবর দাও। কিভাবে খবর দাও দেখবো। জিহাদ জিহাদ, নারায়ে তাকবীর,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জয় মা কালীকে জয়। সাবধান, খবরদার, সাবধান, খবরদার, সাবধান মুসলিম ভাই সকল, সাবধান হিন্দু ভাই সকল, সাবধান, খবরদার। বুড়িমা তুমি মরনি? মুখ পড়া না, যত সব নরক থেকো শকুনের দল, তোরা চাচ্ছিস আমি মরে যাই? আচ্ছা বুড়িমা তুমি হিন্দু না মুসলমান? আমি কি তা তোরা দেখতে পাচ্ছিস না? আবার প্রশ্ন করছিস যে? ভালো বল, আমার ওটা জানিস না? দেখ 7-3 7-3 আরে 7-3-1-8 কি বুঝলে তাহলে তোমরা? 7-3-1-8 কি লাভ হলো তোমাদের এই কোলাহল করে? কোনো লাভ হয়েছে কি? বলছো না কেন বলো? একসাথে এক গ্রামে থাকো, একসাথে গল্প করো, একসাথে চা খাও, আর এই ছোট্ট একটা বিষয় নিয়ে তোমরা এত বড় ঝগড়া করছো, তাও আবার নিজের নিজের ধর্ম নিয়ে। ছি, কত বড় ভুল কাজ করছিলে তোমরা। আমাদের ভুল হয়ে গেছে। তাহলে সবাই সকলের ভুল মাফ করে দিয়ে আবার নিজের মতন, আবার আগের মতন একসাথে গ্রামে থাকো। করো একসাথে গ্রামে আবার আগের মতন একসাথে মাফ করে দিয়ে একসাথে থাকো। হ্যাঁ চৌকিদার দা, আমাদের ভুল হয়ে গেছে। আমরা আবার আগের মতো করে থাকবো। আগের মতন করে থাকবো। আমাদের ভুল হয়ে গিয়েছে। আমাদের অনেক ভুল হয়ে গেছিল ভট্টাচার্য মশাই। আজকের এই মুহূর্তে আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি তারা এক বিশেষ বার্তা দিতে চাই। আমরা দুটি আলাদা ধর্মের মানুষ, দুটি ভিন্ন সংস্কৃতির প্রতিনিধি, একজন হিন্দু একজন মুসলিম, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের সম্পর্কের গভীরতা এই সমস্ত ভেদাভেদ মুছে দেয়। আজও বহু মানুষ বলেন হিন্দু মুসলিম আলাদা, কিন্তু আমরা জানি আসল বিভাজন হলো হৃদয়ের মধ্যে। যখন আমরা হৃদয় একে অপরের জন্য খোলা থাকে তখন ধর্ম, ভাষা, জাতির কোনো বাধা থাকে না। আমরা হিন্দু মুসলিম না হয়ে একে অপরের বন্ধু হয়ে উঠি। একজন সৈনিক কোনোদিনও এটা দেখে না সে হিন্দু না মুসলিম, সে তার দেশকে ভালোবাসে, সে দেশের সেবা করে যাচ্ছে। একজন মা রাস্তায় যখন কোনো শিশুকে পড়ে থাকতে দেখে তখন সে এটা দেখে না যে সেই শিশুটা হিন্দু নাকি মুসলিম, সেই মায়ের স্নেহে সেই শিশুকে সেই মা বুকে টেনে নেয়। একজন বৃদ্ধ মানুষ রাস্তা পার হতে পারছে না বা রাস্তায় কোনো দুর্ঘটনার কবলে পড়ে আছে, তখন আমরা সেটা দেখব না যে মানুষটা হিন্দু না মুসলমান, আমরা আমাদের মানবতার জোরে সেই মানুষটার পাশে দাঁড়াবো, সাহায্য করব। আজ আমরা প্রমাণ করি ধর্ম মানুষকে আলাদা করতে পারে না। ভালোবাসা, শ্রদ্ধা, বন্ধুত্বই সত্যিকারের শক্তি। আমরা বন্ধুত্বের মধ্যে কেবল একটাই ধর্ম, মানবতা। আর মানবতা কোনো জাতি, কোনো ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা দুই ধর্মের মানুষ,
কিন্তু আমাদের বন্ধুত্বের শক্তি এক, আমাদের ঐক্য অটুট। আজ আমরা দাঁড়িয়ে আছি আপনাদের সামনে একে অপরের হাত ধরে, আমাদের এই সম্পর্কের সুন্দর বার্তা ছড়িয়ে দিতে। হিন্দু মুসলিম একত্রে চললে কোনো শক্তি আমাদের বাধা দিতে পারবে না। নমস্কার।